যোগা করার জন্য ইডেন গার্ডেন আছে। ক্রীড়া তো ওটা তো শরীরচর্চা। সল্ট লেক স্টেডিয়াম আছে, ইডেন গার্ডেন আছে। মানুষকে কষ্ট না দিয়ে কি কোনো কাজই করা যায় না? রাস্তায় নামাজ না পড়ার মূল কারণ ছিল যে রাস্তায় পথচারীর, গাড়ি চালকের চলার অধিকার, এই যুক্তি ছিল তো। তাহলে এরা এখন কোন দিক দিয়ে কথা বলছে? এরা মানুষ মানুষ হলে তো একরকম কথা বলবে। এখন দেখুন, ওই ইডেন গার্ডেনে, ওই রেড রোডে কি শুধু মুসলমানের গাড়ি চলবে? গাড়ি কাদের বেশি? হিন্দুদের গাড়ি ওখানে চলবে না তো? ওই রেড রোডের পাশে সংলগ্ন আরো 7খানা রাস্তা বন্ধ করে দেবে। কলকাতায় জানেন, এক একটা নো এন্ট্রি যদি বন্ধ হয়ে যায়, মানে এক একটা জায়গাকে নো এন্ট্রি করেন, তাহলে কত কিলোমিটার ঘুরে যেতে হয়। পুরো কলকাতার ট্রাফিক সিস্টেম বিকল হয়ে যাবে। এই কষ্টটা মানুষকে না দিলেই নয়। বিজেপি মনে কি মানুষকে কষ্ট দেওয়া? আর বলুন তো, এই যে রেড রোড সহ আরো 7টা রাস্তা যে বন্ধ হবে, এটা কি শুধু মুসলমানদের টাইট দেওয়ার জন্য? হিন্দুদের কোনো সমস্যা হবে না? যখন এটা স্বাস্থ্য সম্পর্কিত বিষয়, তাহলে কলকাতায় অনেক জায়গা আছে শরীরচর্চা করার জন্য। আসলে এরা এমন একটা শয়তান, এরা যেটাই করবে মানুষের ক্ষতি করবে। এরা যদি করোনা ভ্যাকসিনও দেয়, আপনাকে পঙ্গু করে দেবে। আপনারা জানেন, এই মোদিজির ছবি লাগানো করোনা ভ্যাকসিন আপনারা নিয়েছিলেন, এবং শেষ পর্যন্ত আদালতে ভ্যাকসিন প্রস্তুতকারক বলেছে আমাদের এই ভ্যাকসিন ত্রুটিযুক্ত, এর জন্য মানুষ প্রচুর হারে মারা যাচ্ছে, হার্ট অ্যাটাক, ব্রেন স্ট্রোক এগুলো বেড়ে যাচ্ছে এবং রক্ত জমাট বেঁধে যাচ্ছে, এবং এই জন্য বহু মানুষ মুড়ি মুড়কির মতো মারা যাচ্ছে। অতএব যে মোদিজি করবে, যেমন এসআইআর দিয়েছে, মোদিজি করবে আর মানুষের ক্ষতি হবে না, হতেই পারে না। এইটা আমার পাক্কা সিদ্ধান্ত। মোদিজি করবে আর মানুষের ক্ষতি হবে না, এটা তো আমরা মুসলমানরা খুব ভালোভাবে টের পাই যে মোদিজি যা করবে মুসলমানদের ক্ষতি করবে। কিন্তু হিন্দুদের যে অন্ধভক্তি না, একে বিষ্ণু ভগবান, বায়োলজিক্যাল নয়, আকাশ থেকে নেমেছে, এই যে বিশ্বাসগুলো, এই বিশ্বাসগুলো যতক্ষণ না ভাঙবে এই দেশের উদ্ধার হবে না। এই দেশের, বিশেষ করে বাঙালিকে ধ্বংস করার জন্য এরা এসছে। এখানে হিন্দু মুসলমানের কোনো প্রসঙ্গই নেই। কেউ যদি মনে করে যে বিজেপি মুসলমানের শত্রু, তাহলে তারা ভুল করবে। হিন্দু, বিজেপি বাঙালির শত্রু, হিন্দু মুসলমান সবাইয়ের শত্রু। যতক্ষণ আমরা এইটা বুঝতে না পারবো, ততদিন বাঙালির বাঁচার কোনো উপায় থাকবে না। পশ্চিমবঙ্গে সরকার পরিবর্তন হয়েছে, হিন্দুদের সরকার এসেছে। আসার সঙ্গে সঙ্গে কুরবানি বা গোহত্যা বন্ধ করে দিয়েছে। মুসলমানদেরকে হিন্দুরা এতটাই ভালোবাসে যে একজন হিন্দু এই গরু খাওয়া বন্ধ করে দিয়ে এই জন্য তিনি আত্মহত্যা করেছেন। কি বলবেন? দেখুন, এটা খুবই দুঃখজনক ঘটনা। আত্মহত্যা এত কঠিন জিনিস, কেউ সহজে তো নিজের জীবন নষ্ট করে না। অতএব সেই মানুষটা কতটা অসহায় ছিল, তার গরুগুলো বিক্রি করলে তার ঘরটা চলবে, তার দেনাগুলো মুক্তি করবে, হয়তো স্বাদের কোনো কাজ করবে, মেয়ের বিয়ে দেবে, ছেলের পরীক্ষা আছে, কত রকমের মানুষের জীবনে পরিকল্পনা থাকে। এই সিজনে, কোরবানির সিজনে গরুটা বিক্রি করে আমার এই সমাধান করব। তো তার হাতে একটাই সম্বল, তার গরু, সে বিক্রি করবে, এবং সে প্রতি বছর করে। সেইটা যখন একটা মানুষ আত্মহত্যা করেছে, কিন্তু বাকি মানুষগুলো তো না মরে মরে গেছে। দেখুন, আত্মহত্যা করো মানে সে চিরজীবনের মধ্যে ছুটকারা পেয়ে গেল, মুক্তি পেয়ে গেল, কিন্তু বাকি মানুষগুলো তিল তিল করে মরছে, লক্ষ লক্ষ পরিবার। তাহলে এই যে মানুষটা, মুসলমানরা বাধ্য হয়, মুসলমানদের তো ভগবানও নয়, কিছুই না, মুসলমানরা আমার হিন্দু মা বোনের মনে যাতে আঘাত না লাগে, তাই আমাদের সমস্ত ওলামা থেকে আরম্ভ করে সবাই বলল, যখন শুভেন্দু অধিকারী এটাকে গোমাতা বলে এত বড় রাজনীতি খেলছে, গোমাতার হত্যা হতে দেবো না, রাস্তায় গাড়ি থেকে গরু নামিয়ে নিচ্ছে, গরু যারা নিয়ে যাচ্ছে তাদের মারছে, অপমান করছে, সমাজে একটা দাঙ্গার মতো পরিবেশ তৈরি হয়ে গেল। কি হবে, কি হবে? তখন ওনারা বললো ঠিক আছে, গরু কোরবানি দেবো না, গরু কেনাবেচা করবো না, এবং দাবি যেটা ছিল গোমাতাকে রাষ্ট্রীয় মাতা ঘোষণা করা হোক, বা রাষ্ট্রীয় পশু যেটাই বলেন ঘোষণা করা হোক, গোহত্যা বন্ধ করা হোক। আমরা গরু খাওয়া বন্ধ করলাম, গো হত্যা কি বন্ধ হলো? এখনো স্লটার হাউসগুলো, মানে যেই গরুটা 2 লাখ, 3 লাখ, 5 লাখ টাকায় বিক্রি হতো, পরিবারগুলো, হিন্দু পরিবারগুলো লাভবান হতো। এই কোরবানি বন্ধ গিয়ে ওই 2 লাখের গরুটা এখন 15,000, 20,000 টাকায় বিক্রি হচ্ছে, এবং সেইটা এক্সপোর্ট হচ্ছে, এবং কিছু কিছু এলাকায় আমি শুনছি গোপনে গোহত্যা হচ্ছে। ফেরিওয়ালারা যেই
মাংসটা আমরা 300 350 টাকায় কিনতাম, এখন 200 টাকায় পাওয়া যাচ্ছে, কারণ গরুর দাম কমে গেছে। কম দামে গরু পাওয়ার জন্য তাহলে আলটিমেটলি সেই গরু জবাইও হবে, সেটা এক্সপোর্টও হবে। মাঝখান থেকে শুধু লক্ষ লক্ষ গোপালক পরিবার, আমার হিন্দু পরিবার ভাই বোনেরা যাদের জীবন জীবিকা পালন করতো, তারা মাঝখান থেকে ধ্বংস হয়ে গেল, আর কিছু হলো না। গোহত্যা হচ্ছে এবং এক্সপোর্টও হচ্ছে, এবং কিছু এলাকায় গোপনে বা খুলেআম প্রতিদিন গোহত্যা হচ্ছে, গো বিক্রি হচ্ছে 300 350 টাকার জিনিসটা এখন 200 টাকায় বিক্রি হচ্ছে, কারণ গরু সস্তা হয়ে গেছে। শুভেন্দুর কি লাভ হলো? এই এত লক্ষ হিন্দু পরিবারকে যে ধ্বংস করলো, শুভেন্দুর কি লাভ হলো?